এটা ওয়াকাফ নিয়ে কিছুদিন বেশ রাজনীতি হলো। রাজনীতি হওয়ার পরে এবার কি নিয়ে করবে না, এবার এক কাজ করো, ওই কটা RSS এর ছেলেকে ওদের বুকে বা পিঠে বা ওদের হাতে আই লাভ মুহাম্মদ লিখে রাস্তায় বার করে দাও, আর ওদেরকে ধরে অ্যারেস্ট করো, আর মুসলমানরা খেপে যাক। আর মুসলমানরা তো বোঝে না, এদের মাথায় গোবর নিয়ে মুসলিম যুবক ছেলেরা আই লাভ মুহাম্মদ নিয়ে পাগল হয়ে গেল। এই আমাদের আই লাভ মুহাম্মদ বলেছে বলে অ্যারেস্ট করলো। আরে আসলে যাদেরকে অ্যারেস্ট করেছে এরা একজন মুসলমান না, সব RSS এর লোক, সব বিজেপির পান্ডা ওরা। আপনারা কি ভাবছেন যে আই লাভ মুহাম্মদের কারণে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে সব বিজেপির লোক, RSS এর লোকেরা? মানে এটা একটা মারামারি লাগিয়ে তোমার, দ্বন্দ্ব লাগিয়ে তোমার একটি কারণ, যে এখন বেশ বাজারটা ঠান্ডা, একটু কিছু মারামারি লাগিয়ে দিলে ভালো হয়। এটা চলে গেল, রাজনীতি শেষ। এখন বর্তমানে পশ্চিম বাংলায় চলছে SIR, চলছে না? SIR চলছে, মানে 2002 সালে ভোটার লিস্টে যার বাবার নাম আসে তার আর কোনো সমস্যা নেই। আমি মমতাজুল ইসলাম বলছি, SIR হওয়া ফরজ হোক, আমরাও চাই হোক, কোনো সমস্যা নেই। সঠিকভাবে যদি SIR হয় তাহলে এটা মাথায় রাখবেন, সর্বপ্রথম শুভেন্দু অধিকারীকে দেশ ছাড়তে হবে, অসীম সরকারকে দেশ ছাড়তে হবে। কারণ শুভেন্দু বাবু নিজে তো বলেছেন ওর মা কিছুদিন আগে বাংলাদেশ থেকে এসেছে। আমরা মুসলিমরা 2002 সালের ভোটার তালিকা দেখানো তো দূরের কথা, আমার দাদুর লাশ কবর থেকে তুলে দেখাবো আমরা দেশের নাগরিক। আমাদের ভোটার লিস্ট দরকার নেই, আমাদের দাদুর লাশ DNA টেস্ট করে দেখো কত বছর আগে মারা গেছে, আমরা এটা প্রমাণ করতে সক্ষম, কোনো সমস্যা নেই। বরঞ্চ যারা SIR এর নামে মুসলিমদের জন্য গর্ত খোঁড়ার পরিকল্পনা করছেন, ওই গর্ততে তাদেরই আগে নাম আসবে, ধৈর্য ধরুন, তাদেরই নাম আগে চলে আসবে। এই যে অসীম সরকার আগে বাউল গান গাইতো, এখন কোথাকার বিধায়ক হয়েছে, শুধু মুসলিমদের নিয়ে কথা, শুধু মুসলিমদের নিয়ে কথা, মুসলিমদের বার করে দেবো, এই করে দেবো, সেই করে দেবো, SIR করবো। আর এখন দেখতে পাচ্ছি উনি যেখানকার মেন লোক, সেখানকার লোকের সব নাম চলে আসছে। 2002 তাদের লিস্টে কোনো নাম নেই। বিপদ, মানে আমাদের উপরে যত রকমেরই চক্রান্ত হোক না কেন, আমাদের পক্ষে ফয়সালা করবে কে? আল্লাহ। আমাদের পক্ষে ফয়সালা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ চক্রান্ত খুব কঠিন চক্রান্ত, যাকে তিনি ধরে নিবেন একবার, তাকে আর বাঁচার রেহাই দিবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পৃথিবীতে তোমরা ভালো মানুষ হও, ভালো মানুষ হলে তোমাদের জান্নাত রয়েছে। জান্নাত এমন আবাদা, চিরস্থায়ী জান্নাত, যে জান্নাতে একবার ঢোকার পরে আর বার করা হবে না। এইবার আপনাদেরকে আল্লাহর কথা বললাম, ভালো মানুষকে। এইবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন লোকটাকে ভালো বলছেন, এই লোকটাকে একটু চেনা যাক। কোন লোকটা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সব থেকে ভালো মানুষের সার্টিফিকেট দিতে গিয়ে তিনি বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শেখে আর অপরকে শেখায়। পৃথিবীতে এর থেকে আর কোনো ভালো মানুষ নেই। 4 বার হজ করেছে, সার্টিফিকেট দেয়নি আল্লাহ রসুল। 20 কোটি টাকা দান করে দিয়েছ, সার্টিফিকেট আল্লাহর নবী দেননি। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে দাগ হয়ে গেছে, আপনি যে ভালো লোক, এ সার্টিফিকেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেট দিচ্ছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। যে কোরআন শেখে, যে কোরআন জানে, অপরকে যে কোরআন জানিয়ে দেয়, এ হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি। যত মানুষ আছে সারা পৃথিবীতে, সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তিকে যে কোরআন জানে আর অপরকে জানায়। আপনাদের বাচ্চারা সব জানে তো কোরআন? জানে না, অনেক বাচ্চারা জানে না, তাই না?
জি, অথচ এটা বাধ্যতামূলক, জানতেই হবে। আপনি আল্লাহর দরবারে কি করে মুখ দেখাবেন? আমি তো ভাবি যে আপনি মুখটা দেখাবেন কি করে, যে আমার বাড়ি ডোডরাতে, আমি আশরাফুল আল্লাহ, আমি আশরাফুল। আল্লাহ যদি জিজ্ঞাসা করে তো 4টে বেটা দিয়েছিলাম, কি করেছিস? একজনও কোরআন জানে না, একজনও কোরআন জানে না। আরে কোরআন যদি আপনি তেলাওয়াত করেন, যারা কোরআন পড়তে জানেন, আপনি যদি সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই সূরাটা যদি আপনি তেলাওয়াত করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সূরা মুলক যে লোক তেলাওয়াত করে, কিয়ামতের মাঠে ওই লোকটা ধরে নেন জাহান্নাম ফয়সালা হয়েছে, কোন একটা কারণে ও জাহান্নাম যাবে, জাহান্নাম ঢুকবে, তার আগে আস্তে আস্তে করে সূরা মুলক আসবে, এসে আল্লাহকে বলবে, আল্লাহ ও যে আমাকে তেলাওয়াত করত, ও যে আমাকে তেলাওয়াত করত, এর বিনিময়ে কি? এক পর্যায়ে আল্লাহর সঙ্গে সূরা মুলক তর্ক বিতর্কে লিপ্ত হবে, এবং সূরা মুলক যতক্ষণ না পর্যন্ত ওকে জান্নাতে না প্রবেশ করাবে, আল্লাহর সঙ্গে কথা বলতে ছাড়বে না। সুবহানাল্লাহ, এত মর্যাদা। অথচ আমরা কোরআন মাজিদ পড়ি না, কোরআন তেলাওয়াত করি না। আমি হয়তো আপনারা দেখেন প্রায় 2 মাস 3 মাস পর পর মক্কাতে যাই, মক্কা মদিনাতে যাই, যাই হোক। তা সৌদি আরবের মানুষদের এত বরকত, এত রহমত কেন? আমি যা দেখেছি, আমার যে অভিজ্ঞতা, 2টি জিনিসের কারণে। এখানে হাজী সাহেবকে আঁকলে বুঝবেন যে হাজী সাহেবদের জন্য স্কুলের বাচ্চারা যেমন আমাদের ব্যাগে করে বই নিয়ে যায়, ওখানকার সৌদির বাচ্চা বাচ্চা ছেলেরা বোতলে করে পানি নিয়ে হাজী সাহেবদেরকে সব বিতরণ করছে ফ্রিতে। গাড়ি কি গাড়ি বিরিয়ানি ফ্রিতে বিলি করছে, গাড়ি কি গাড়ি কলা ফ্রিতে, যে যত পারছে নিচ্ছে, লরি লরি ছাতা গরমের দিনে ফ্রিতে, যে যত পারছে নিচ্ছে। আর একটা জিনিস দেখলাম, প্রতিটা মানুষকে দেখলাম কোরআন তেলাওয়াত করতে ব্যস্ত, প্রতিটা মানুষ। মসজিদে নামাজ শেষ হচ্ছে, দেখছি সব কোরআন পড়তে ব্যস্ত, সব 8 ঘন্টা 40 মিনিট একভাবে কোরআন তেলাওয়াত হচ্ছে, একভাবে কোরআন তেলাওয়াত করছে তারা। জমজমের পানি আর খাজুর সাইডে রেখে দিচ্ছে, দিয়ে 2-1 করে খাচ্ছে, আর ওই কোরআন তেলাওয়াত করছে। আর আমরা তো অপেক্ষা করি কবে রমজান মাস আসবে, তারপর কবে রমজান মাস আসবে তারপর। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা। আমি কোরআন এই কারণেই অবতীর্ণ করেছি, এতে মুমিনদের কল্যাণ রয়েছে, সমস্ত ব্যাপারের ঔষধ আল্লাহ বলছে আমি কোরআন মাজিদের ভিতরে দিয়ে দিয়েছি। আপনার স্ত্রীও কোরআন পড়ে না, পড়ে পড়ে ওর সময় হয় না, সারাদিন নাকি খুব ব্যস্ত থাকে। কি ব্যস্ত থাকে? 2টো রান্না করে, আর কি আছে? আপনার স্ত্রীকে কোনোদিন বলেছেন যে ফজরের নামাজ পড়ে কোরআন পড়বে? আসলে ওই তো ফজরের নামাজ পড়ে না, তোর বউ কি কোরআন পড়বে? ও নিজেই তো ফজরের নামাজ পড়ে না, ও নিজেই তো জোহর আসর কিছুই পড়ে না, তোর স্ত্রী পড়বে? পড়বে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন কি, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ওই মানুষ যে কোরআন শেখে আর অপরকে শেখায়। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ ওই লোক। তার মানে আপনারা অনেক সময় মাদ্রাসার ছেলেদের প্রতি অবহেলা হয় আমাদের। মাদ্রাসায় পড়াবি ছেলেটা। আমি আমার বাপের এক ছেলে, তা আমার বাপ যখন মাদ্রাসায় ভর্তি করেছে, আমার চাচারা বলতো আমার আব্বাকে ও ভিক্ষা করবে, ও চুরি চোর হবে রে। একটা ছেলে ভালো স্কুলে পড়াবি, মাদ্রাসায় কেন দিবি? মাদ্রাসায় কেন দিবি? এই আমাদের চিন্তা ভাবনা। মানে কোরআন কেউ শিখতে গেলেও তার প্রতি একটা অনীহা, তো ছেলে মাদ্রাসায় পড়ে, আমার ছেলে আলামিন মিশনে পড়ে। তোমার ছেলে দামি চাকরি পেতে পারে, তোমার ছেলে কি দামি চাকরি পেতে পারে, তোমার ছেলে অনেক টাকা উপার্জন করতে পারে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন
কিয়ামতের মাঠে একজন কোরআন জাননেওয়ালার আব্বাকে ডাকা হবে, তোমার ডোটা, তোমার নাম আব্দুল্লাহ, হ্যাঁ তোমার ছেলে হাফেজ, হ্যাঁ তোমার ছেলে আলেম, চলে এদিকে এসো। লক্ষ কোটি মানুষের সামনে সেদিন মুকুট পরিয়ে দেওয়া হবে, উজ্জ্বল মুকুট। ডাকা হবে একজন আলেমকে, কোরআন জাননেওয়ালা লোককে, তুমি এদিকে এসো। তোমার পরিবারে কতজন আছে? আল্লাহ, এইগুলো সব আমার পরিবারের লোক, এটা আমার মা, এটা আমার বোন, এটা আমার ভাই, এটা আমার বেটা, এগুলো সব আমার পরিবারের লোক। চলো, তুমি তো জান্নাতে যাবে, এদের ব্যাপারে একটু সুপারিশ করো, এদেরকেও তোমার সাথে পাঠিয়ে দেবো, যা এদেরকেও তোমার সাথে পাঠিয়ে দেবো, যাও। এটা কি চারটিখানি বড় কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর অনেক ব্যবসায়িক ছিলেন, সোনা ব্যবসায়ী, গাড়ি ব্যবসায়ী, অনেক চাষি, আর অন্যান্য কোটিপতি মানুষদের কথা বলতে পারতেন। তিনি বলছেন যারা কোরআন জানে আর অপরকে জানায়, এরা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ। কি বলছি, বুঝতে পারছেন তো? তাহলে আমরা আল্লাহর নবী এবং আল্লাহর কাছ থেকে জানতে পারলাম পৃথিবীর ভালো মানুষ কারা। আল্লাহ প্রথমে বললেন যারা ঈমান আনে আর যারা সৎ কাজ করে, তাই না? আমি কিছু সৎ কাজ হাদিস এবং কোরআন থেকে বলবো, ইনশাআল্লাহ আমরা আমল করার চেষ্টা করব। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করব। কিছু সৎ কাজ দেখুন, যে সৎ কাজে জান্নাতে যাওয়া যায়, এরকম কিছু সৎ কাজ। আর একটা মাঝখানে কথা বলি, আমল করার ক্ষেত্রে খুব সচেতনতা অবলম্বন করতে হবে যে এই আমল আমি যেটা করছি এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন কি না। তাছাড়া কিন্তু অবস্থা খুব খারাপ, কারণ আল্লাহ বলেছে আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। এক শ্রেণীর মানুষ তারা আমল করবে, আমল করতে 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 নাসিবা, তারা ক্লান্ত হয়ে যাবে, তাসলা নারান হামিয়া, তারপরেও তাদেরকে ধরে জাহান্নামের ভিতরে ভরা হবে। এরা কারা? এরা হচ্ছে ওই আমলকারী যারা আমল করেছে কিন্তু তাদের আমল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে হয়নি। তাহলে আমরা আমল করার আগে অবশ্যই আলেম ওলামা, আপনার মসজিদের ইমাম, আপনার মসজিদের খতিব, আপনার এলাকার আলেম, তার কাছে একবার জিজ্ঞাসা করব যে আমি এই আমলটা করতে যাচ্ছি, এই আমলটা আমার ঠিকঠাক হচ্ছে কি না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এবার আমি ভালো কাজ শুরু করছি, একটা একটা করে কোরআন এবং একটা একটা করে হাদিস, শুধু ভালো কাজ বলে দেবো আজকে। তারপরে খারাপ কাজ লাস্টে বলবো, 2-10 মিনিট। পৃথিবীর খারাপ কারা আল্লাহর নিকটে? আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে ভালো লোক তারা যাদের ভিতরে 4টে গুণ থাকবে। কটা? 4টা। আল্লাহ এবার গুণ বর্ণনা করছেন একটা একটা করে। 1, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলছেন 4টে গুণ যার ভিতরে থাকে তাকে আমি সবথেকে বেশি পছন্দ করি। 4টে গুণ। কি গুণ? আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই। আল্লাহ বলছে যারা দান করে আল্লাহর রাস্তায়, সচ্ছলতায় এবং অসচ্ছলতায়। যারা আল্লাহ রাস্তায় খরচা করে, দান করে, অভাবে থাকলেও করে, আর সচ্ছলতায় ধনী অবস্থায় থাকলেও করে। তাহলে পৃথিবীতে আল্লাহ 4 কোয়ালিটির লোককে পছন্দ করেন বলছেন। তার মধ্যে 2টা কোয়ালিটিকে, যারা গরিব অবস্থায় দান করে আর ধনী অবস্থাতেও যারা দান করে। যদি বলছেন মৌলভী সাহেব আপনি আর হাদিস খুঁজে পেলেন না, কোরআনে আয়াত আর খুঁজে পেলেন না, দান সম্পর্কে বলতে হবে, এ ওয়াজ এ বক্তব্য শুনে শুনে তো আমরা পাগল হয়ে গেলাম। শুনুন, আরে ওই জন্যই তো বলি যে এমনি লোক আর একজন বক্তা যে বক্তব্য দেয়, এই 2টার ভিতরে অনেক ডিফারেন্স আছে। কারণ আল্লাহর নবী পর্যন্ত বলেছেন যারা বক্তা খতিব তাদের জবানে জাদু আছে। আল্লাহর নবী এ কথা বলেছেন। আল্লাহর নবী বলছেন যারা বক্তব্য রাখে, যারা বক্তা, এদের জবানে কি আছে? জাদু আছে। দানের বক্তব্য তো অনেক শুনেছেন,
এবার আমি আপনাকে 10 মিনিট দান সম্পর্কে বলি, দেখুন তো কেমন লাগে। এক, পৃথিবীতে মানুষ যত পাপ করে, কিছু কিছু পাপ আছে যে পাপের জরিমানা, যে পাপের কাফফারা দুনিয়াতেই দিতে হয়। জানেন তো, যে পাপের জরিমানা কি করতে হয়? দুনিয়াতেই দিতে হয়। যেমন যারা বাইরে দাঁড়িয়ে আছেন, মসজিদ আল্লাহর ঘর, বসুন, ভালো লাগবে। আপনি আল্লাহর ঘরেও আসতে চাইছেন না, এটা সত্যি খুব খারাপ লাগছে। আমি জলসার প্যান্ডেল হলে বলতাম না, আমি জলসার প্যান্ডেল হলে কোথাও বলি না যে ভাই বসুন বসুন বসুন। কারণ আল্লাহর ঘর যখন আপনি একটু যদি সময় দেন, মানে এই জায়গায় যতক্ষণ থাকবেন ভাববেন যে আমি পাপ থেকে মুক্ত আছি। বাইরে যাওয়া মানে ভাববেন আমি পাপে লিপ্ত হয়ে গেলাম। এখানে যত বেশি পারবেন সময় কাটান, একটু আল্লাহর ঘর সময় কাটান। হ্যাঁ, আপনার বক্তব্য শুনতে হবে না, আপনি কানে হাত দিয়ে বসে থাকুন, কিন্তু আল্লাহর ঘরে বসে থাকুন। আপনাকে আমি দান কত গুরুত্বপূর্ণ জিনিস এটা আপনাকে একটু ভাবাই। আচ্ছা, আপনি আপনার স্ত্রীর সঙ্গে সন্ধ্যাবেলাতে ঝামেলা হয়েছে, একটু ঝামেলাটা বেশি হয়েছে, আপনার স্ত্রীকে বলছেন, আল্লাহর কসম করে বলছে আমি জীবনে তোর মায়ের বাড়ি যাব না। কখন বলেছেন এটা? সন্ধ্যাবেলাতে। মোটামুটি রাত 10টা পর্যন্ত দুজন দুজনের উপরে রাগ করে আছেন। 10:30টার দিকে এক জায়গায় শুয়েছেন, আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা জন্ম হয়েছে, মোটামুটি সারা রাত ভালোই কেটেছে, সকালবেলাতে ঝামেলা মিটে গেছে। স্বামী স্ত্রী যেটা হয় আর কি। সকালে যখন আপনার মন ভালো হয়েছে, তখন আপনি আপনার স্ত্রীকে বলছেন, কারিমা চল তোর মায়ের বাড়ি থেকে ঘুরে আসি। চল যাই, এই কথা বলবেন, চল তোর মায়ের বাড়ি থেকে ঘুরে আসি। আপনার স্ত্রী তখন বলছে তাহলে চলো, যাবে তো চলো। দুজনা মোটরসাইকেলে করে চলে গেলেন ওর মায়ের বাড়িতে। আচ্ছা বলুন, সন্ধ্যাবেলাতে যে আপনি আল্লাহর কসম দিয়ে বলেছিলেন তোর মায়ের বাড়ি যাব না, আর সকালবেলা উঠে যে ওর মায়ের বাড়ি চলে গেলেন, এই যে কসম দিয়েছিলেন, কসমটা আপনি রক্ষা করতে পারেননি। আচ্ছা বলুন তো, ইসলাম কসমের কাফফারার জরিমানা করেছে কি করেনি? কি জরিমানা জানা আছে? কেউ বলতে পারবেন? কসমের জরিমানা কি বলতে পারবেন না তো? তাহলে এটা জেনে যান, 10 জন মিসকিনকে খেতে দিতে হবে কসমের কাফফারা। মমতাজুল সাহেব 10 জন মিসকিন খেতে দিতে পারবো না, পয়সা নেই, 3টা রোজা রাখতে হবে কসমের কাফফারা। আর একটা কথা বলে দিই মাঝখানে, মায়ের নামে কসম, বাপের নামে কসম, মসজিদের কসম, মাটিতে দাঁড়িয়ে বলছি, মাথায় হাত দিয়ে বলছি, চোখে হাত দিয়ে বলছি, হাবি জাবি যত কসম আছে সব কসম শিরক, চলবে না, সব কসম শিরক। যদি কসম একান্তভাবেই যদি করতে হয়, কোন পরিস্থিতির সম্মুখীন হয়ে, তাহলে কসম করতে হবে শুধু কার? আল্লাহর। আল্লাহর কসম, শুধু আল্লাহর কসম ওই চপ পেঁয়াজির মতো সব জায়গায় বলে দিলে হবে না। একটা কসম যদি আপনি রাখতে না পারেন, তার জরিমানা আছে। ইসলাম তার জরিমানা করেছে, 3টা রোজা রাখতে হবে, আর না হলে 10টা মিসকিন খাওয়াতে হবে। তাহলে কসমের জরিমানা আমি লাস্টে গিয়ে আবার ধরবো, আপনি মনে রাখবেন, 10টা মিসকিন আর 3টা রোজা। মনে রাখবেন আপনার সামনের কজন মনে রাখবেন, কিন্তু আমি একটু পরে আবার ধরছি। নাম্বার 2, এখানে কেউ হাজি সাহেব আছেন, হজ করেছেন? নেই। আচ্ছা, আগামী 2-4 বছরে যাবেন এরকম নিয়ত করেছেন তো অনেকজন, থাকতেও পারে। যারা হজে যাবার নিয়ত করেছেন, হজে গিয়ে কাবা চারিদিকে 7 বার চক্কর দেওয়াকে বলা হয় তওয়াফ। তওয়াফ পূর্ণ হয়ে গেলে মাকামে ইব্রাহিমকে সামনে রেখে 2 রাকাত সালাত আদায় করতে হয়। উমরা করতে গেলে ধরে নেন, তারপরে 2 রাকাত সালাতের পরে জমজমের কূপের কাছে গিয়ে 1 গ্লাস বা 2 গ্লাস 4 গ্লাস ইচ্ছা মতো পানি পান করতে হয়। আমি 10 দিন আগে উমরা থেকে এসেছি, মক্কা থেকে। পানি পান করা হয়ে গেলে তার সামনে সাফা পাহাড়, মারওয়া পাহাড়, এই সাফা মারওয়া 7 বার ছুটতে হয়। তারপরে ব্লেড দিয়ে হোক, কাঁচি দিয়ে হোক, নিজের মাথার চুলগুলোকে ন্যাড়া করে নিতে হয়। এটা একটা হজের উমরার পদ্ধতি।
হজ হলে কুরবানি করতে হয়, শয়তানকে পাথর মারতে হয়, ইত্যাদি বিধান রয়েছে। আপনি হজের যদি একটা ফরজ কোনো বিধান, অজিব কোনো বিধান যদি আপনি ছেড়ে দেন, ভুল করে হোক না জেনে হোক, কোনো কারণে যদি আপনি ছেড়ে দেন, কাবা 7 বার চক্কর দিতে হয়, যদি 6 বার দেন ভুল করে, তাহলে আপনার জরিমানা আছে। সাফা মারওয়া দৌড়াতে হয়, আপনি ভুল করে 7 বারের জায়গাতে 5 বার করে চলে এসেছেন, আপনি জানতেন না, জরিমানা আছে। কি জরিমানা? আল্লাহ কোরআন মাজিদে বলছেন, হাজী সাহেব মক্কায় থাকা অবস্থাতে তুমি কিছু সাদাকা করো, দান করো। ভালো করে বুঝবেন, দান করো। দান করার সুযোগ যদি না থাকে, মক্কাতে তুমি 3টা রোজা রাখো, ঠিক প্লেনে করে দমদম এয়ারপোর্টে নামবে কলকাতায়, বাড়িতে আসার পরে ডোডরা গ্রামে ঢোকার পরে রোজা রাখো 7টা। তাহলে হজে কিছু ভুল হলে জরিমানা কি? জরিমানা সাদাকা করতে হবে প্রথমে। যদি ওটা সুযোগ যদি না থাকে, তাহলে রোজা রাখতে হবে মক্কায় 3টা, বাড়িতে এসে 7টা, 10টা রোজা জরিমানা। কসমের কটা রোজা? 3টা। কটা লোক খাওয়াতে হবে? 10টা। আর এইখানে বলছে আল্লাহ সাদাকা করো, সাদাকা যদি করতে না পারো তাহলে তুমি রোজা রাখো 10টা। এই দুটো মাথায় রাখবেন। আবার ধরবো, আমি আরো আগে বাড়ছি। দেখুন দান কাকে বলে আর দানের গুরুত্ব কত, আপনি অবাক হয়ে যাবেন এসব তথ্য। নতুন বিয়ে করেছে ছেলেটা, বেশি ইসলাম সম্পর্কে বুঝে না, নতুন বিয়ে করেছে, তার স্ত্রীকে আদর ভালোবাসার সময়তে বলে ফেলেছে, তোমার হাতগুলো না নাসিমা অনেকটা আমার মায়ের মতো দেখতে। এটা এখন বলে দিয়েছে, ওর স্ত্রীকে বলে দিয়েছে। এ তো অহরহ মানুষ বলে, তার স্ত্রীকে বলে তোমার মুখটা অনেকটা আমার মায়ের মতোই দেখতে, তুমি যখন চলো আমার মায়ের মতো লাগে, তোমার কথা বলার স্টাইলটা আমার মায়ের মতো, তোমার পায়ের গোড়ালিটা আমার মায়ের মতো দেখতে। কোন পুরুষ যদি তার স্ত্রীর কোনো অঙ্গ প্রত্যঙ্গ মায়ের সাথে যদি তুলনা যদি করে দেয়, তাহলে বলুন তো এটা পাপ কি পাপ নয়? শুধু পাপ নরমাল নয়, এ পাপ যদি দাড়ি পাল্লাতে তোলা হয়, যুবক তুমি শুনে রেখে দাও, এটা তোমার উপকার হবে। এই পাপ যদি দাড়ি পাল্লাতে তোলা হয়, পাল্লার দড়ি ছিঁড়ে যাবে। কারণ এর জরিমানাটা শুধু দেখুন, আরবিতে বলা হয় জিহার। আল্লাহ এই ব্যাপারে একটা সূরা অবতীর্ণ করে দিয়েছেন পবিত্র আল কোরআনে। কত সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি জাওজিকা ওয়া তাস্তাকি ইলাল্লাহ, একটা সূরা পর্যন্ত অবতীর্ণ করেছেন, সূরা মুজাদালা। আল্লাহ ওই সূরাতে বলছেন, কেউ যদি তার স্ত্রীর কোন অঙ্গ প্রত্যঙ্গ মায়ের সাথে যদি তুলনা করে, 1 নম্বরের জরিমানা ফাতাহরিরু রাকাবাতিন মিন ক্বাবলি আন ইয়াতামাসসা, নিজের টাকায় একটা গোলাম কিনে আজাদ করো, তারপরে তোমার স্ত্রী গায়ে হাত দাও, তার আগে নয়। নিজের টাকা দিয়ে একটা গোলাম আজাদ করতে হবে, তারপর স্ত্রী গায়ে হাত দিবে, তার আগে নয়। মমতাজুল সাহেব, আমার তো টাকা নেই গোলাম আজাদ করার, তাহলে আমি কি করব? আল্লাহ আপনার জন্য বলেছেন ওয়াইল্লাম ইয়াস্তাতি ফাইল্লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইন মুতাতাবিআইন, তুমি যদি গোলাম আজাদ করতে না পারো 60টা রোজা রাখো। কটা? 60টা রোজা জরিমানা। শুধু যদি বউকে একবার বলে দেয় তোমার দাঁত দুটো আমার মায়ের মতো, 60টা রোজা। কি বুঝি, বুঝতে পারছেন? রোজা চলছে, জরিমানা রোজা। 59টা যেদিন রোজা হয়েছে সেদিন একটা রোজা ভেঙে গেছে, আবার প্রথম থেকে শুরু। কি আপনি হাসছেন? এটা কোরআন বলছি আমি, আপনি কোরআনটা খুলে দেখুন। সূরা মুজাদালাতে আল্লাহ তো কঠিন জরিমানা করেছেন। 56টা রোজা করেছেন আপনি জরিমানার, একটা রোজা ভেঙে গেছে, আবার প্রথম থেকে শুরু। 59টা রোজায় পৌঁছে গেছেন, একটা রোজা ভেঙে গেছে 59টার দিন, আবার প্রথম থেকে শুরু। কারণ আল্লাহ বলেছে শাহরাইনে মুতাতাবিআইন, পাইদার পায় 2 মহিনা, মানে পরস্পর বিরতি ছাড়া 60টা রোজা 2 মাস। নাম্বার 3, মৌলভী সাহেব আমি তো 60টা রোজা করতে পারবো না, এমনিতে রমজান মাসে 30টা পারি না, তাহলে কি করব?
আল্লাহ তারপরে বলছেন ফাইলাম ইস্তাতি ফাইতামু সিত্তিনা মিসকিন, তুমি 60 জন মিসকিনকে খেতে দাও, মিন ক্বাবলি আইয়াতামাসসা, তারপরে তুমি তোমার স্ত্রী গায়ে হাত দিবে, তার আগে নয়। এটা জানা ছিল? এত কড়াকড়ি কথা আল্লাহ বলেছে, জানা ছিল? জেনে নেন, ভুল করে কোনোদিন স্ত্রীকে এরকম বলবেন না, তুমি স্ত্রী, তুমি আদরের জিনিস, তোমার শরীর সমস্ত কিছু আল্লাহ আমার জন্য বৈধ করেছে, কোনো সমস্যা নেই, যত আদর সোহাগ আছে আপনি সব কিছু করুন ওর সাথে, সমস্যা কিছু নেই। তবে কখনোই ভুল করে বলবেন না তোমার হাসিটা অনেক সময় আমার মায়ের মতো লাগে, এইটা যদি আপনি বলে দেন তাহলে জরিমানা শুরু হয়ে গেল। কখনো বলবেন না, তাহলে কত বড় পাপ। জরিমানা দেখে বুঝতে পারছেন তো যে কত বড় পাপ জরিমানা। এইবার আপনাকে আবার প্রথম থেকে আমি ধরবো, বলতে হবে। এক, রোজার কি বলেছিলাম, এই কসমের কি বলেছিলাম? এটা জুম্মার খুতবা, আপনি কথা বলুন, আর কথা বললে আপনি শিখতে পারবেন, মুখ বন্ধ করে থাকলে শিখতে পারবেন না। কসমের কাফারা কি বললাম? 10 জন মিসকিনকে খাওয়ানো আর 3টা রোজা। তাহলে এই জরিমানাটা আল্লাহ কি দিয়ে করলেন? নফল রোজা আর মিসকিনকে খাওয়ানো মানে দান করা, তাই না? হজের কি বললাম? প্রথমে দান করা, ওইখানে 3টে রোজা রাখা, বাড়িয়েছে 7টা। তাহলে এই ভুলেরও জরিমানা প্রথমে দান, সাদকা। আচ্ছা, আবার স্ত্রীর সঙ্গে এই ভুলটা হয়ে গেছে, তাই তো? এর জরিমানা কি? নিজের টাকা দিয়ে একটা গোলাম আজাদ করা, মানে ওটাও সাদাকা। আর 60 জন মিসকিনকে খাওয়া, এটাও সাদকা। তার মানে এই 3টে ঘটনা থেকে বুঝতে পারলাম যে পৃথিবীতে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন 2টো জিনিসের মাধ্যমে। 1 নফল রোজা, 2 সাদকা, দান। 2টো জিনিসের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ক্ষমা করেন। এই দেখুন, ওই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারিন, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, যে কোনো ভাবে জাহান্নাম থেকে বাঁচো। তোমার কোনো ভালো কাজ নেই, কোনো কিছু নেই জাহান্নাম থেকে বাঁচার, নিরুপায়। আল্লাহ নবী বলছেন, ওয়ালাউ বিশিক্কি তামারিন, তুমি খাজুর খাচ্ছিলে, খাজুর অর্ধেক খাজুর খেয়ে নিয়েছো, অর্ধেক তোমার হাতে আছে, ওই অর্ধেক খেজুর চাও তাড়াতাড়ি করে আল্লাহ রাস্তায় সাদকা করে দাও, দিয়ে জাহান্নাম থেকে বাঁচো। আল্লাহ নবী বলছেন ওই অর্ধেকটাও আল্লাহ রাস্তায় দিয়ে দাও, দিয়ে কি করো? জাহান্নাম থেকে বাঁচো। এবার আপনাদেরকে দান কত গুরুত্বপূর্ণ জিনিস, মজার একটা কথা বলি। আপনাদের পাড়া গ্রামে যখন লোক মারা যায়, মানে ঠিক মারা যাওয়ার টাইমে, তখন আমরা কি করি? তার বড় ছেলে যায়, তার গালে একটু পানি দেয়, বড় মেয়ে যায়, একটু বেদানার শরবত দেয়, মানে আব্বা প্রায় যায় ভাব। আপনাদের এখানে হয় এগুলো? মানুষ মারা যাবার 2-4 মিনিট আগে একটু গালে পানি টানি দেয় না? দেয়। কেউ বেদানার রস দেয়, পানি দেয়, আঙ্গুরের রস দেয়, তাই না? আচ্ছা, ও কি তখন পানি খেতে চায়? ও কি জীবনে কোনোদিন বেদানা খায়নি? ওর ওই টাইমটাতে ওর বেদানা খাওয়ার ইচ্ছা যাচ্ছে? আল্লাহু আকবার। আমরা জানি না, বিশ্বনবী বললেন, একজন ইমানদার যখন তার আত্মাকে মালাকুল মউত যখন ধরে নেয়, বিশ্বনবী বললেন, লোকটা ভালো হোক, লোকটা খারাপ হোক, সেই লোকটার মৃত্যুর কিছু সময় আগে ও নিজের চোখে মালাকুল মউতকে দেখতে পেয়ে যায়। বিশ্বনবী বললেন, লোকটা যদি ইমানদার হয়, আল্লাহ ওয়ালা লোক যদি হয়, তাহলে একটা বাচ্চা তার মায়ের কোলে যেমন করে ঘুমিয়ে পড়ে, ঠিক যেন তেমন করে ঘুমিয়ে যায়, কেউ বুঝতে পারে না। দেখবেন কিছু মানুষ আছে, গল্প করতে করতে ঘুমিয়ে পড়লো, তার মানে মারা গেল। তার বেটা বসে আছে, বেটি বসে আছে, তার স্ত্রী বসে আছে, তার আত্মীয় স্বজনরা বসে আছে, কেউ জানতে পারলো না, লোকটা চলে গেল আল্লাহর দরবারে, এক কথায় মারা গেল। বিশ্ব নবী বললেন, একটা ভালো লোকের জন্য এই অবস্থা, কিন্তু লোকটা যদি খারাপ হয়, বদকার লোক যদি হয়, বিশ্ব নবী বললেন, মালাকুল মউত তার আত্মাটাকে এত কঠিন করে ধরে যে তার শিরগুলো, তার শরীরের আতরির সমস্ত কিছু যেন মালাকুল মউতের হাতে যেন ছিঁড়ে চলে আসে, সব
ছিঁড়ে চলে আসে, এত কঠিন করে ধরে। ওই জন্য ভালো মৃত্যু আর খারাপ মৃত্যুর একটা লক্ষণ বলে দিই। যারা দেখবেন গল্প করতে 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 চলে গেল, আপনি ধরে নিতে পারেন লোকটার ভালো মৃত্যু হয়েছে। আর যা দেখবেন মারা যাওয়ার সময় কারো হাত এরকম করে বেঁকে যায়, কারো পা গুলো বেঁকে যায়, কেউ হা করে থাকে, কেউ বড় বড় চোখ বার করে থাকে, থাকে না? বিশ্বনবী বললেন, লোকটা যদি খারাপ হয়, মালাকুল মউত তাকে এত কঠিন করে ধরে যে তার শিরা উপশিরা সমস্ত কিছু যেন মালাকুল মউতের হাতে যেন ছিঁড়ে চলে আসে। আর ওই লোকটা একটা কথা বারবার বলে, ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। ও বেদানার রস চায় না, ও মারার আগে ঠান্ডা পানিও চায় না। ও কি বলে? ফায়াকুলা ও রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। হে আমার প্রতিপালক, হে আমার আল্লাহ, পৃথিবী নামক জায়গাতে আমার আর থাকার সময় নাই, মালাকুল মউত চলে এসেছে, ও আমাকে এখনই ধরে নিবে। ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ, তুমি আমাকে একটুখানি টাইম দাও, একটুখানি সময় দাও, আমি আবার ডোডরা গ্রামে ফেরত চলে যাই, যাওয়ার পরে কিছু ফকির মিসকিনকে দান করে তবে আসি। এটা কোরআনের আয়াত বললাম, এটা হাদিস নয়। তাহলে মানুষ মারা যাওয়ার আগে তার শেষ ইচ্ছাটা কি? আল্লাহ টাইম দাও, কিছু দান করে আসি, তাই না? আল্লাহ টাইম দাও, কিছু দান করে আসি। আপনি এত সহজ করে ভাবছেন কেন? দান এত সহজ? দান কত ইম্পর্টেন্ট একটি ইবাদত, আপনাকে আমি আর একটা হাদিসের ঘটনা দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গিয়েছিলেন কি বারে জানা আছে? সোমবার। কি বার? সোমবার, তাই না? সোমবার। সোমবারের আগে রবিবার, তার আগে শনিবার, তার আগে শুক্রবার, তার আগে বৃহস্পতিবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবারের দিন এশার নামাজ জমাতে শেষ ইমামতি করেছেন। এটা জেনে রাখলে আপনার কাজ হবে। বৃহস্পতিবার এশার জমাতের ইমামতি শেষ করেছেন জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর জীবনের শেষ যে আয়াতটি তিনি তেলাওয়াত করেছিলেন, সূরা মুরসালাতের শেষ আয়াত, ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন, এই আয়াতটি তিনি তেলাওয়াত করেছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ পড়ে, দান কত ইম্পর্টেন্ট এটা আপনাকে বলছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এলেন, আসার পর ঘুমিয়ে পড়লেন। হযরতে বেলাল আজান দিলেন ফজরের। আল্লাহ রসুলের ফজরে ঘুম ভেঙে গেল। আল্লাহ রসুল উঠলেন। আম্মা জান আয়েশা বলছেন, আমি অজুর পানি আগিয়ে দিলাম। আল্লাহ রসুল অজু করলেন। অজু করার কিছুক্ষণ পরে দেখছি তিনি আস্তে 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 করে আবার জ্ঞান হারিয়ে ফেললেন, মানে অসুস্থ তিনি। আবার জ্ঞান চলে এলো। আম্মা জান আয়েশা বলছেন, আমি আবার পানি আগিয়ে দিলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজু করার পরে আবার জ্ঞান হারিয়ে ফেললেন। আল্লাহ নবী বললেন, আয়েশা, মনে হয় আমার জীবনের শেষ নামাজ এশার নামাজটাই হয়ে গেছে। আমি জীবনে কোনোদিন মনে হয় আর নববীতে ঢুকতে পারবো না। এক কাজ করো আয়েশা, জানালা দিয়ে তোমার আব্বা আবু বক্করকে ডেকে বলো, আবু বক্কর যেন ইমামতির জায়গায় চলে যায়। তোমার আব্বাকে ডাকো। আয়েশার আব্বাকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আম্মা জান আয়েশা নববীর দিকে জানালাটা খুললেন, আব্বাকে ডাকছেন, আব্বু এদিকে আসুন, আল্লাহর নবী আপনাকে ইমামতি করতে যেতে বলেছেন। হযরত আবু বকর ছিলেন নরম হৃদয়ের মানুষ। এই কথা শুনে হযরত আবু বকর একদম জোরে চিল্লে কেঁদে দিলেন, সুবহানাল্লাহ, আল্লাহর নবী বেঁচে আছেন আর আমি ইমামতি করব? হযরত আবু বকর জ্ঞানী মানুষ ছিলেন। তিনি বুঝতে পেরেছেন যে আল্লাহ রসুলের মনে হয় আর পৃথিবীতে থাকার সময় নেই, তিনি মনে হয় চলে যাবেন। তিনি মনে হয় চলে যাবে, আর মনে হয় সময় নেই। হযরত আবু বকর ইমামতি করতে যাচ্ছেন।
আর খুব কাঁদছেন। এটাও জেনে রাখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকা অবস্থায় 17 রাকাত নয়, 17 ওয়াক্তের ইমামতি করেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মসজিদে নববীর বৃহস্পতিবার চলে গেল, শুক্রবার চলে গেল, শনিবার চলে গেল, ঠিক রবিবারের দিন, ঠিক রবিবারে আল্লাহ রসুল একটু সুস্থতা বোধ করলেন। আল্লাহ রসুল আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা, 2 জন সাহাবীকে ডাকো না, 2 জন সাহাবীকে ডাকো, আমি একটু মসজিদে নববীর ভিতরে যাব। আর তুমি এক কাজ করো তো আয়েশা, তুমি এক কাজ করো, আমাকে একবার তুলে মসজিদে নববীর দৃশ্যটা একবার আমাকে দেখাও। হযরত আবু বকর তখন জোহরের নামাজের ইমামতি করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মাজান আয়েশা বলছেন, আমি যখন আল্লাহ রসুলের মাথাটা তুলে নববীর দিকে করিয়ে দিলাম, আল্লাহ রসুল এত জোরে কাঁদছেন। আমি আল্লাহ রসুলকে ডেকে বললাম, হে আল্লাহ রসুল, আপনি কাঁদছেন কেন? আল্লাহ রসুল বলছেন, আয়েশা, এই দৃশ্যটা শুধু দেখার জন্যে তায়েফে গিয়েছিলাম ইসলাম প্রচারের কাজে, এত মারা হয়েছিল আমাকে, গোটা শরীরে রক্তের ছাপ হয়ে গিয়েছিল, উহুদে মেরে দাঁত ভেঙে দেওয়া হয়েছে, সমস্ত জায়গাতে কখনো নামাজ পড়তে দাঁড়িয়েছে আয়েশা, আবু জেহেল উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছে আমার পিঠের উপরে। এত নির্যাতনের পরে আমি যে দেখতে পাচ্ছি যে আমার অনুপস্থিতিতেও আমার সাহাবীরা ইমামতি সহকারে নামাজ পড়ছেন, আমি আনন্দেই কাঁদছি। আল্লাহ রসুল 2 জন সাহাবীর কাঁধে হাত দিলেন। দান কত গুরুত্ব এটা বোঝাচ্ছি। 2 জন সাহাবীর কাঁধে হাত দিলেন, মসজিদে নববীর ভিতরে ঢুকলেন। হযরত আবু বকর তখন ইমাম হয়ে নামাজ পড়াচ্ছেন, ইমাম হয়ে নামাজ পড়াচ্ছেন। হযরত আবু বকর পিছন থেকে বুঝতে পারছেন, তিনি আন্দাজ করছেন 3 জন 4 জন মানুষ যাতায়াত করলে আল্লাহর নবীকে অসুস্থ মানুষকে নিয়ে যাচ্ছেন, একটু তো অনুভব করা যায়। হযরত আবু বকর অনুভব করতে বললেন, আল্লাহর নবী আসছেন মানে আমি আর ইমামতি করব না, অসম্ভব। তিনি পিছনে চলে আসার মনস্থির করলেন। আল্লাহর নবী আবু বকরকে বললেন, আবু বকর ওইখানেই দাঁড়াও, তুমি ওইখানেই দাঁড়াও। আবু বকর দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবীকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাম দিকে বসানো হয়েছে। তাহলে বলুন তো, হযরত আবু বকরের বাম দিকে যদি আল্লাহর নবীকে বসানো হয়, তাহলে নবীর কোন দিকে আবু বকর হলো? ডান দিকে। আমি এই যে দাঁড়িয়ে আছি, আমার বাম দিকে যদি কাউকে বসানো হয়, তাহলে তার কোন দিকে আমি আছি? ডান দিকে, তাই না? এখানে একটা মাসলা জেনে নেন, জেনে রাখলে ভালো হবে, যে ইমাম কখনো কখনো অসুস্থ হলে বসে নামাজ পড়াতে পারে। 2, আল্লাহর নবীকে কি আবু বকরের বাম দিকে বসিয়ে দেওয়া হলো, আল্লাহর নবী হলেন ইমাম, সঙ্গে সঙ্গে আবু বকর হলেন মুকাব্বির। আর একটা জিনিস জেনে যান, ইমামের অসুবিধা হলে মুকাব্বিরকেও হতে পারে। আর একটা জিনিস, ইমাম প্রয়োজনে বসে নামাজ পড়াতে পারে, কোনো অসুবিধা কিছু নাই। তার প্রমাণ এই হাদিসটা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে ইমামতি করেছিলেন। চলুন, নামাজ শেষ। আল্লাহ রসুল ঠিক মারা যাবার আগের দিন, সোমবারে মারা যাচ্ছেন সুবে সদেকে, তার আগের দিন বাড়িতে গিয়েই আম্মাজান আয়েশাকে জিজ্ঞাসা করছেন, কোনো কথা নেই, আয়েশা, আয়েশা, তোমার কাছে কি বা আমাদের বাড়িতে কি কোনো পয়সা কিছু আছে? আম্মাজান আয়েশা বলছেন, আল্লাহ রাসূল, আমাদের বাড়িতে 9টা দিনার আছে। দিনার, দিরহাম মানে চাঁদির কয়েন, দিনার মানে স্বর্ণের কয়েন। আম্মাজান আয়েশা বলছেন, আমাদের বাড়িতে 9টা কয়েন আছে। তখন ওটা চলতো। এই কথা শুনে আল্লাহ রসুল নিজের গলার আওয়াজটা ভারী করে দিয়ে বলছেন, আয়েশা, আরে কোন নবী এবং ইমামদারদের জন্য এটা উচিত নয় যে এত নিকৃষ্ট জিনিস বাড়িতে জমা রেখে সে তার রবের সাথে সাক্ষাৎ করবে। আয়েশা, আরে তুমি যদি এই 9টা টাকা, 9টা দিনার যদি দান যদি করে দিতে, তাহলে আমি যে কত গুণ পেয়ে যেতাম আমার আল্লাহর কাছে। আয়েশা, তুমি সাদকা কেন করলে না? আয়েশা বলছেন, আল্লাহ রসুল,
দান করে দিতাম, দেওয়ার ইচ্ছাও ছিল, কিন্তু আপনি অসুস্থ বলে যে আমি ব্যস্ত ছিলাম, এই কারণে দিতে পারেনি। আল্লাহ রসুল বলছেন তাড়াতাড়ি করে সাদকা করে দাও। 9টা দিরহাম বাড়িতে ছিলে, ওই দিরহাম দান করে আল্লাহ রসুল তবে পৃথিবী থেকে বিদায় হয়েছে। আপনি কি বুঝতে চাইছেন? হাদিস থেকে কিছু বুঝলেন? এবার আপনাকে আমি একটা সহজ জিনিস বোঝাই, একদম সহজ। আচ্ছা, দান আর সাদাকা এই দুটো জিনিস এক না আলাদা? বলুন। দান আর সাদাকা এই দুটো জিনিস এক, কিন্তু আমরা পাড়া গ্রামের মানুষ জানি না। বলে সাদাকা মাদ্রাসায় দিতে হয় আর দান মসজিদে করতে হয়। ওই জন্য আমার মাদ্রাসায় যারা কখনো অনলাইনে টাকা ফাঁকা পাঠায়, তারা আমাকে বলে যে মমতাজুল সাহেব, এটা আমার মায়ের জন্য সাদাকা। আবার কেউ কেউ বলে না, এটা সাদকা না, এটা দান। আসলে দান আর সাদকা বুঝেই না। আরবিতে যার নাম সাদাকা, বাংলায় তার নাম দান। কি বললাম বুঝলেন? দান দুই প্রকারের, একটা আপনি দিতে বাধ্য আর একটা নফল বা সুন্নত। দিতে বাধ্য কি? আপনার যাকাত আপনি দিতে বাধ্য, দিতেই হবে। বাকি থাকলো নফল দান বা নফল সাদাকা। এবার আপনাকে আমি একটা জিনিস বোঝাই, পৃথিবীতে যত ইবাদত আছে প্রত্যেক ইবাদতের পদ্ধতি আছে। পদ্ধতি আছে না? পদ্ধতি আছে। নামাজ পড়ার আগে কি করতে হয়? ওযু করতে হয়। ওযুর আগে পবিত্রতা অর্জন করতে হয়। ওযু করবেন, পানি নেই, কি হবে? তায়াম্মুম করতে হবে। আর তায়াম্মুম করে রেডি, এখন বাজে 9:30, জোহরের নামাজ পড়া যাবে? 9:30 দিকে জোহর হবে, টাইম হতে হবে। যদি জোহরেরটা মনে করেন 5 রেকাত পড়বো, চলবে? 4 রেকাতে সীমাবদ্ধ। আপনি রোজা করবেন, দিনের বেলা খুব পিপাসা লেগেছে, যদি মনে করেন এক ঢোক পানি খেয়েলি, কেউ তো দেখতে পাবে না, চলবে না। তার মানে পৃথিবীর প্রতিটা ইবাদতের পদ্ধতি আছে, একটা ইবাদতের কোনো পদ্ধতি নেই। একটা ইবাদতের কোনো পদ্ধতি নেই, সেটা হচ্ছে নফল সাদাকা। আপনি বাস থেকে নেমেছেন রায়গঞ্জে, হঠাৎ করে একজন মহিলা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ বা কিছু হাবিজাবি, আমাকে কিছু দাও। আপনি জিজ্ঞাসা করতে পারবেন না তুমি হিন্দু না মুসলিম, বিবাহিত, অবিবাহিত, বাড়ি কোথায়, লাল শাড়ি পরে এসেছো কেন, তোমার এত সুন্দর দেখতে, তুমি বিয়ে না করে ভিক্ষা করছো কেন? কোনো কথা চলবে না। তুমি হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কে তুমি? জিজ্ঞাসা করার অধিকার আপনার নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উপরের হাত ভালো, নিচের হাত খারাপ। নিচের হাত খারাপ। যে চাইছে ওর হাত খারাপ, যে দিচ্ছে তার হাত উত্তম। কোথায় বাড়ি জানার প্রয়োজন নাই, কোথায় বাড়ি জানার দরকার নাই। এইবার আপনাকে আমি বলবো, আপনার টাকা আপনি দান করুন, যেখানে ইচ্ছা করুন, আবার দেখার প্রয়োজন নেই। আমি আপনাকে শুধু এতটুকু কথা বলে দেব যে পৃথিবীতে যত জায়গা আছে দান করার বা খরচা করার, এক কথায় খরচা করার সব থেকে উত্তম জায়গা কোনটা? সব থেকে উত্তম জায়গা আল্লাহ তাআলা বলছেন কি? ইয়াসআলুনাকা আনিল আনফাল, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, মানুষ যত টাকা ব্যয় করে মাদ্রাসা, মসজিদ, মক্তব, এতিমখানা, অনাথ আশ্রম, যত ভালো কাজ আছে, যত ভালো কাজে মানুষ টাকা ব্যয় করে, উত্তম ব্যয় করা জায়গা কোনটি? আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, কুল, নবী আপনি বলুন, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, সন্তান তার পিতা মাতার জন্য যে টাকাটা খরচা করে
এটা হচ্ছে পৃথিবীর সবথেকে উত্তম খরচা করার জায়গা। শীতকালে, শীতের দিন, এই শীতের দিনে বাজারে গিয়ে দুটো মোজা কিনে আনবেন, একটু মোটা টাইপের, 50-100 টাকা নেবেন, না আপনার মাকে দেবেন এনে, যে মা তুমি ফজরের সময় উঠে নামাজ পড়ো, ঠান্ডা পানিতে অজু করো, তো তুমি অজু করার পরে পরেই এই গরম মোজা দুটো একটু পরে নিও। 1 লাখ টাকা দান করেছেন, মাদ্রাসা মসজিদে যত নেকি হবে তার থেকে অনেক গুণ বেশি নেকি 20 টাকার মায়ের জন্য যদি মোজা কিনে এনে দেন, অনেক বেশি, অনেক বেশি। আপনার আব্বার জন্য একটা চাদর এনে দেবেন, শীতের দিনে ও পড়বে। ইনকাম তো করেন, আপনার খারাপ লাগে না যে আপনার আব্বা চায়ের দোকানে বসে থাকে আর 5টা লোক চা পান করে, আপনার আব্বা খায় না চা পান করে না, কারণ পয়সা নেই। তাই আপনারা 3 ভাই সমান ইনকাম করে যাচ্ছেন, কেন 3 ভাই প্রতিদিন 10 টাকা করে তার হাতে দেওয়া যায় না? আব্বা তুমি এটা চায়ের দোকানে বসে বসে চা খাবে, বা তুমি তোমার যেটা ভালো লাগবে তুমি কিছু কিনবে। 10টা করে টাকা যদি 3টে বেটা দেয়, 30 টাকার হলো, ও খরচা কি করবে? ওই টাকা হয়তো আপনার ছেলে মেয়েকেই দিয়ে দেবে, দাদু পয়সা দাও, ওদেরকেই দিয়ে দেবে। কোথায় জান্নাত খুঁজছেন? কোথায় জান্নাত, কোথায় খুঁজছেন? আল্লাহ রসুল কি বলেছেন? ওমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মায়ের কাছেই তোমার জান্নাত, তোমার মায়ের কাছেই তোমার জাহান্নাম। বাড়িতে জান্নাত সাজানো আছে, হ্যাঁ, আর আপনি অমুক জায়গাতে 5 লাখ টাকা দান করে নতুন করে জান্নাত খুঁজছেন, হয় কি করে? ওই জন্য যাদের আব্বা মা বেঁচে আসে, অবশ্যই অবশ্যই আপনারা তাদের সেবা যত্নের মাধ্যমে জান্নাতে যাওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতে উঠছেন মেম্বারে, এক ধাপে পা দিলেন আর বললেন আমিন, আর এক ধাপে পা দিলেন আর বললেন আমিন, আর এক ধাপে পা দিলেন আর বললেন আমিন। খুতবা শেষ, সাহাবীরা জিজ্ঞাসা করছেন আল্লাহর নবী, আপনি তো কোনোদিন মেম্বারে খুতবা দেওয়ার সময়, ওঠার সময় তা আমিন বলেন না, আজকে হঠাৎ করে কেন আমিন বললেন? তা আল্লাহর নবী বলছেন, আমার সামনে জিবরিল আমিন দোয়া করছিলেন, বদদুয়া করছিলেন, অভিশাপ দিচ্ছিলেন 3টে লোককে। এক, ওই ব্যক্তির নাক যেন মাটিতে মিশে যায়, ওই ব্যক্তির নাক যেন মাটিতে মিশে যায় যে ব্যক্তি তার পিতামাতা বা তাদের ভিতরে যে কোনো একজনকে পেল, তাদের সেবা যত্ন করার মাধ্যমে জান্নাত পৌঁছাতে পারল না, ওর নাক যেন মাটিতে মিশে যাক। আল্লাহ নবী বললেন, আমি তার দোয়া শুনে বলেছি আমিন, আল্লাহ কবুল করেন। যে ব্যক্তি মাঘে রমজান পেল, সুস্থ থাকা অবস্থায় 30টি সিয়াম পালন করে তার বিগত দিনের পাপগুলোকে ক্ষমা করতে পারল না, ওর নাক যেন মাটিতে মিশে যাক, আল্লাহর নবী বললেন আমিন। তারপরে দোয়া করলেন, যেখানে আপনার কথা স্মরণ হয়, আপনার কথা আলোচনা হয়, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ নাম যেখানে উচ্চারণ হয়, আর যে ব্যক্তি আপনার নামে দরুদ পড়ল না, ওর নাক যেন মাটিতে মিশে যাক। এখানে কতবার আমি বলেছি মোহাম্মদ মোহাম্মদ, কই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তো বললেন না। আল্লাহর নবীর নাম শুনলেই জোরে না বললেও আস্তে দরুদ পড়তে হবে, কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে ভণ্ডামি দরুদ নয়, সব বাজারে যা চলছে দরুদ, এইসব দরুদ নয়। দরুদ একটাই। দরুদ কটা? একটাই। দরুদে ইব্রাহিম। এছাড়া বাকি যা চলছে সব ভণ্ডামি আর 2 নম্বরই চিটিংবাজি, এগুলো একটা হাদিস কোরআনে কোথাও নাই। এগুলো সব মানুষের তৈরি করা দরুদ, শুনতে ভালো লাগে ওই জন্য মানুষ বলে, সব মানুষের তৈরি করা দরুদ। আল্লাহু আকবার। দান মারাত্মক গুরুত্ব। এইবার আপনাকে আমি আর একটা জিনিস বোঝাবো,
দান আর একটা জায়গায় করা খুব উত্তম। কোন জায়গা বলুন তো? পিতামাতার জন্য খরচা করলে বেশি নেকি। তার পরের স্টেজে কে আছে জানা আছে? জানা নাই। তার পরের একটা জায়গা আছে, আমরা সব সময় মসজিদের দিকে বেশি লক্ষ্য আমাদের। মসজিদে টাইলস লাগাতে হবে, মসজিদে এসি লাগাতে হবে। আমি জানি না আপনাদের জলসাটা কি উদ্দেশ্য হচ্ছে, মাদ্রাসা না মসজিদ, আমার এটা জানা নেই। আমি বিরোধিতাও করছি না, আপনারা আমি বিরোধিতা করে কি করবো? আমি তো এই গ্রামের লোক নয় যে আপনার উপর আমার হিংসা বিদ্বেষ আছে। আমি প্রয়োজনটা বোঝাচ্ছি। আচ্ছা বলুন তো, টিনের মসজিদে নামাজ পড়লে যে নেকি আর দিল্লি জামে মসজিদে নামাজ পড়লে নেকি আলাদা না কম? একই। পৃথিবীতে 3টে মসজিদে নামাজ পড়লে নাকি বেশি হয়। এক, কাবায় 2 রেকাত নামাজ পড়লে 1 লক্ষ রেকাতের নেকি। 2, মসজিদে নববী 2 রেকাত নামাজ পড়লে 1000 রেকাতের নেকি। 3, মসজিদে আকসা। 4, আর একটা মসজিদের গুরুত্ব বলা হয়েছে, সেটা হচ্ছে এই, আল্লাহ নবী বলেছেন কেউ যদি বাড়ি থেকে অজু করে মসজিদে কুবাতে গিয়ে যদি 2 রেকাত সালাত আদায় করে, তাহলে একটা উমরা হজ করে যত নেকি তত নেকি তার আমলনামাতে লিখে দেওয়া হবে। তার মানে গুরুত্বপূর্ণ 4টা, তাই না? বাকি আপনি আজমিরে যান, কাশ্মীরে যান, অমুক দরগায় যান, দিল্লি মসজিদে যান, যত বড় মাজার আছে, বাগদাদ শরীফে যান, 10 পয়সাও নেকি নাই। বরঞ্চ সব পাপ আর পাপ, পাপ আর পাপ। কিছু লোক আছে দেখবেন, ও কোথাও যায় না, বছরে 3-4 বার করে আজমিরে যায়, আবার বলে 7 বার আজমিরে গেলে 1 বার হজের নেকি হয়। ঘোড়ার ডিম হয়, কিছুই হয় না, মিছে কথা, একদম মিথ্যা কথা, চিটিংবাজি আর কিচ্ছু নয়। কি বললাম বুঝলেন? আর মাজারের তো শেষ নেই। মানুষ মাজারে যাচ্ছে, নেকি হবে এই উদ্দেশ্যে যাচ্ছে, 4 আনা নেকি নেই, 4 আনা নেকি নেই। বরং ওখানে না যাওয়া উত্তম, কারণ ওখানে যখন তখন আল্লাহর আযাব চলে আসতে পারে। ওখানে যা মানুষ শিরিক করে, যে চাদর চড়ায়, যে সেজদা দেয়, যে মানত করে, মনের বাসনা পূরণ করার জন্য যায়, ওই জায়গায় বেশিক্ষণ থাকলে আল্লাহর আযাব চলে আসতে পারে। কারণ আল্লাহকে অপমান করা হয়, ওই জায়গায় গেলে আল্লাহকে অপমান করা হয়। কি বলছি বুঝতে পারছেন? পৃথিবীতে 4টে কথা আপনাকে বললাম, এই জায়গাগুলোতে গেলে কি হয়? নেকি হয়, তাই না? বাকি ডোডরা মসজিদে নামাজ পড়লেও যে নেকি, দিল্লি জামে মসজিদে একই নেকি, কলকাতার নাখোদা মসজিদে পড়লে একই নেকি, কোন জায়গায় টিনের মসজিদ আর উপরে খাজুরের পাতা দিয়ে ছাউনি করা আছে, ওই মসজিদে একই নেকি, কোনো নাকি ডিফারেন্স নাই। কিন্তু আমরা মসজিদ নিয়ে সমাজে কম্পিটিশন চলছে। ওদের পাড়ার মসজিদ 2 তলা, আমাদের 3 তলা করতে হবে। কিন্তু বড় দুঃখ, সেই গ্রামে মসজিদের অধীনে ভালো একটা মক্তব তৈরি করা নেই, বাচ্চাদের কোরআন শেখাতে হবে। আপনাদের গ্রামে আছে? চলছে আলহামদুলিল্লাহ, মক্তব নেই। আপনাদের গ্রামে হয়তো চলছে আলহামদুলিল্লাহ, কিন্তু অন্যান্য গ্রামে 85% গ্রামে নেই, 15% গ্রামে হয়তো আছে, তাই না? আপনার টাকা কোথায় খরচা করবেন? আপনাকে আমি বলে দিয়ে যাচ্ছি, শুনে রেখে দেন। এই কথাটা আপনার বিপক্ষে চলে যেতে পারে, আপনার গ্রামবাসীর বিপক্ষে যেতে পারে। মসজিদের জন্য কোথাও চাঁদা তুলতে এলে 5 টাকা দিয়ে মিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু যেখানে কোরআন শিক্ষার ব্যবস্থা আছে সেখানে আপনি 50,000 দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবেন। এর কারণ আছে অনেক। কারণ হচ্ছে এই, আচ্ছা বলুন তো, একটা দেশকে বাঁচাতে পারে কারা? বলুন। দেশের সেনারা, দেশের সেনা যদি স্ট্রং না হয় দেশের, সে দেশ টিকে থাকতে পারে না। আপনি যেটা বলেছেন এটা অবশ্যই ঠিক, শিক্ষা সেটা অবশ্যই, ওটা আলাদা পার্ট, কিন্তু দেশের সেনার ক্ষমতা সব থেকে বেশি। আপনারা জানেন ইসরায়েলে মাত্র 84 লক্ষ মানুষের বসবাস, 84 লক্ষ। পশ্চিম বাংলাতে 14 কোটি মানুষের বসবাস। কত? 1 কোটি। পশ্চিম বাংলায় যত মানুষ আছে এর 14 ভাগের 1 ভাগের থেকেও কম মানুষ বসবাস করে একটা দেশে, তার নাম ইসরায়েল।
ইসরায়েলকে দেখে সারা পৃথিবী থরথর করে কাঁপছে। ওরা আমেরিকাকে পর্যন্ত হুঙ্কার দিচ্ছে। ইরান তাদেরকে পর্যন্ত লড়াই করবে বলে প্রস্তুত তারা। একটাই কারণ, তাদের সেনার ক্ষমতা বেশি। আপনারা জানেন কিছুদিন আগে 2024 সালে বাংলাদেশের সরকারের পতন ঘটেছে। শেখ হাসিনা আলেম ওলামাদের উপর অত্যাচার করেছে, নিরীহ মানুষদের উপর অত্যাচার করেছে, আলেম ওলামাদেরকে আয়না ঘরের ভিতরে ঢুকিয়ে তাদেরকে মেরেছে, কত আলেমদেরকে গুম করে দিয়েছে, তাদের পরিচয় পত্র পর্যন্ত পাওয়া যায়নি। কোথায় তারা গেছে? এই স্বৈরাচারী শাসক ততদিন পর্যন্ত বাংলাদেশে টিকে থাকতে পেরেছেন যতক্ষণ পর্যন্ত সেনারা তার পক্ষে ছিল। যখনই ছাত্রদের আন্দোলন শুরু হয়ে গেল, সেনারা যখন হাত তুলে দিল আমরা আর রক্ষা করতে পারছি না, রাতারাত্রি হেলিকপ্টারে করে চলে এলো ভারতের প্রধানমন্ত্রীর কাছে আশ্রয় নিতে, তাই না? আপনারা কিছুদিন আগে দেখেছেন নেপালের অবস্থা। নেপালের মন্ত্রী ন্যান্ত হয়ে তাদেরকে ফেলে দিচ্ছে ধরে, মোবাইলে দেখেছেন। কারণ কি? দেশের সেনারা হাত তুলে দিয়েছে। জনগণের সঙ্গে আমরা আর পারছি না, আমরা সেনারা হাত তুলে দিলাম। সেনা হাত তুলে দিলে মন্ত্রী আর মন্ত্রী থাকে না, সে তখন বাড়ি রাখাল হয়ে যায়। কি বললাম বুঝলেন? আর নরেন্দ্র মোদী সরকার এই চালাকিটা বুঝতে পেরেছে অন্যান্য দেশের ঘটনা দেখে। এই হিন্দু মুসলমান করছে কেন? হিন্দু মুসলমান করে হিন্দু মুসলমানের দ্বন্দ্ব লাগাচ্ছে কেন? কারণ এটা তিনি জেনে গেছেন যে ভারতবর্ষে আমার কোনো উন্নয়ন নেই, ভারতবর্ষের মাটিতে আমার কোনো রকমের উন্নয়নমূলক কোনো কাজ নেই। যখন তখন মানুষ বাংলাদেশের মতো সব পার্টি এক জায়গায় হয়ে জনগণ এক হয়ে যাবে, আমাকেও দেশ ছেড়ে পালাতে হবে। ওই জন্য এটাও একটা চালাকি যে হিন্দু মুসলিম যাতে এরা কোনোদিন এক হয়ে আমার বিরুদ্ধে রাস্তায় নামতে না পারে, এটা একটা চালাকি। যাতে এক হয়ে নেপালের অবস্থা যেন আমার না হয়, বাংলাদেশের অবস্থা যেন আমার না হয়। নরেন্দ্র মোদী সরকার প্রচন্ড চালাকি করে শুধুমাত্র হিন্দু মুসলিম, কারণ ও জানে যে এদেরকে যদি এক করে দেওয়া হয় তাহলে আমাকেও নেপালের মতো ঘটনা ঘটিয়ে দেবে, আন্ডার প্যান্ট পরে ঘুরতে হবে। কিছু করার নেই। নেপালে যেটা করেছে, তার মানে একটা দেশকে বাঁচাতে পারে দেশের সেনা। ইসলাম একটা দেশ, এই দেশটাকে বাঁচানোর জন্য সেনা দরকার আছে না নেই? ইসলামটাকে বাঁচাবার জন্য সেনা দরকার আছে না নেই? আছে। আর এই সেনা তৈরি হয় কোথায়? মাদ্রাসায়, মক্তবে। এই সেনা তৈরির কারখানা যেখানে, সেই সেনা তৈরির কারখানাগুলো মজবুত করুন। টাকা বেশি করে মাদ্রাসায় দেন, মক্তবে বেশি করে দেন, বাচ্চারা কোরআন শিখতে পারে সেই জায়গায় বেশি করে দেন। আপনার কাছে একটা গোপন তথ্য দিয়ে যাচ্ছি, শুনে রেখে দেন। আপনি রাত 12টার সময় ট্রেনে করে যাবেন, আপনাকে কেউ 10 পয়সা দাম দিবে না। কিন্তু আমি যদি রাত 12টার সময় ট্রেনে করে কোথাও যাই, আমাকে দেখবেন পুলিশও ধরবে, গোয়েন্দা বিভাগ ধরবে, অমুক তমুক ধরবে, হাবিজাবি ধরবে। কারণ আমার মুখে দাড়ি আছে, বড় পাঞ্জাবি আছে। ওরা জানে যে ইসলামের এরা হচ্ছে সেনা, এরা সৈনিক, এরা নয় কোনো মাদ্রাসা মসজিদের সঙ্গে যুক্ত। ওই জন্য সারা ভারতবর্ষে মুসলিম হিসাবে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, যাদেরকে ধরা হয়েছে বিভিন্ন ইস্যুতে, তারা দেখবেন সব আলেম। পাবলিক কাউকে ধরা হয়নি, সব আলেমদেরকে ধরা হয়েছে। কারণ তারা জানে এরা হচ্ছে সেনাদের মেন অস্ত্র। ইসলামটাকে বাঁচাতে গেলে যেখান থেকে সেনা তৈরি হয়, সেই সেনার কারখানাকে আমাদের টিকাতে হবে ইনশাল্লাহ। ওই জন্য আমি বারবার বলি, মসজিদে মার্বেল পাথর লাগিয়ে তেমন কোনো প্রয়োজন নেই, মসজিদে পাখা লাগানোর তেমন কোনো প্রয়োজন নেই। 5 মিনিটের ইবাদত জোহরের 4 রাকাত নামাজ, বরং ওই টাকা দিয়ে মসজিদের পাশে 2 কাঠা জমি কিনে ভালো উন্নত মানের একটা মক্তব তৈরি করে, আলাদা করে প্রয়োজনে একটা আলেমকে রেখে গ্রামের বাচ্চাকে উন্নত মানের করে কোরআন শিক্ষার ব্যবস্থা করা হোক। এই পদ্ধতি চালু করতে হবে। আর মাদ্রাসায় দান করলে, মক্তবে দান করলে নেকি কত বেশি, আপনাকে একটা জিনিস আমি বোঝাই। এই মসজিদটা ঢালাই হবে 5 কুইন্টাল রড দিয়েছে। কে দিয়েছে? আব্দুল্লাহ। কে দিয়েছে? আব্দুল্লাহ। আচ্ছা বলুন তো, এই যে মসজিদটা এখন নতুন মনে হয় হয়েছে, 100 বছর পরে হলো এই মসজিদ ভাঙা হবে কি হবে না? হবে।
আবার নতুন বাচ্চা কাচ্চা যারা তৈরি হবে তারা আবার নতুন ডিজাইনের করবে ভেঙে চুড়ে, তাই না? জি। তাহলে আব্দুল্লাহ যে 5 কুইন্টাল রড দিয়েছিল, আব্দুল্লাহর রড কতদিন টিকলো? 100 বছর। 100 বছরের পরে আব্দুল্লাহর রড চলে গেল কোথায়? রায়গঞ্জের ভাঙড়ির দোকানে। মানে আব্দুল্লাহর নেকি 100 বছর পর্যন্ত থাকলো। এবার আপনি গ্রামে একটা মক্তব তৈরি করার জন্য 200 ইট কিনে দিয়েছিলেন, 200। একটা ছেলে ওখান থেকে কোরআন পড়ল, ওই ছেলেটা আবার 5 জনকে কোরআন শিখিয়ে দিল, ওই ছেলেটা আরো 5 জনকে শিখিয়ে দিল। এইভাবে কোরআন শিক্ষার পদ্ধতি কিয়ামত পর্যন্ত চলবে কি চলবে না? কিয়ামত পর্যন্ত মক্তবে দান করলে নেকি পাবেন, কিয়ামত পর্যন্ত। কি বলছি বুঝতে পারছেন? কিয়ামত পর্যন্ত আপনি নেকি পাবেন। আমি আপনাকে কিন্তু একবারও বলিনি যে মসজিদ আপনি দান করবেন না, এটা আমি বলিনি। আমি বোঝাতে চেয়েছি গুরুত্ব বেশি কার। কি বলছি বুঝতে পারছেন? গুরুত্ব বেশি যেখানে কোরআনের শিক্ষা হয়, এই কোরআনের শিক্ষাতে বেশি করে অর্থ খরচা করতে হবে আমাদেরকে। আর এটাই হচ্ছে সাদাকায়ে জারিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে, আমি ভালো কাজ বলতে বলতে দুটো কথা নিয়ে কিন্তু এত দূর আগিয়ে এসেছি। এক, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই, আল্লাহ তাআলা বলছেন যারা সচ্ছলতায় অসচ্ছলতায় যারা সাদাকা করে, দান করে। এইটা বলতে বলতে এতক্ষণ ঘুরছি না আমি। নাম্বার 3, ওয়াল কাযিমিনাল গায়জা, রাগ হয়ে গেলে যারা রাগকে কন্ট্রোল করে। 4, ওয়াল আফিনা ওয়াল কাযিমিনাল গায়জা, যারা রাগ হয়ে গেলে রাগকে কন্ট্রোল করে। ওয়াল আফিনা আনিন নাস, কোন মানুষ যদি তার কাছে অপরাধ করে তাহলে সে তার অপরাধকে ক্ষমা করে দেয়। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা বলছেন এই গুণে গুণান্বিত ব্যক্তিদের সবথেকে বেশি পছন্দ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সবথেকে বেশি পছন্দ করি এদেরকে। 4টে গুণ যাদের ভিতরে আছে। কারেন্টের ব্যবস্থা নেই নাকি? কি সাথে Gracias.
জি জি কথা বলিয়ে না, কথা বলি যেমন ভাবে ছিলেন তেমন ভাবে। আমি যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো মানুষের 4টি গুণ বলেছেন। তারা সচ্ছলতায় অসচ্ছলতায় সাদাকা করবে, 2 রাগ হলে কন্ট্রোল করবে। কখনো কখনো আমরা রেগে যাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রকৃত শক্তিশালী কে জানো? তা সাহাবীগণ বলছেন আল্লাহ রসুল যখন কুস্তি মারামারি হয় যে জিতে যায় এই শক্তিশালী? আল্লাহ রসুল বলছেন না, যে রাগ হয়ে গেলে তার রাগকে কন্ট্রোল করতে পারে এ হচ্ছে সব থেকে বড় যোদ্ধা বা সব থেকে বড় শক্তিশালী। আমাদের অনেক সময় রাগ হয়ে যায়, তাই না? আর যত রাগ হয় স্ত্রীর উপরে বেশি হয়, মানে অন্য কারোর উপরে রাগ দেখাতে পারে না, সে রাগগুলো স্ত্রীর উপরে রাখে। ইসলাম রাগের ব্যাপারে একটা বিধান করেছে, যদি আপনি দাঁড়িয়ে থাকা অবস্থায় যদি রেগে যান তাহলে কি করতে হবে? বসে পড়তে হবে। আর দাঁড়িয়ে বসে থাকা অবস্থায় যে কোনো অবস্থায় যদি আপনি রেগে যান তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা বারবার পড়বেন। আর রাগ যখন মানুষের হয়ে যায় সেই মুহূর্তে কোনো কাজের সিদ্ধান্ত করবেন না, কারণ রাগের সময় মানুষের বুদ্ধি কমে যায়। যতক্ষণ মানুষের রাগ থাকে ততক্ষণ তার বুদ্ধি কি হয়? কমে যায়। আর শয়তান সেই সময়তে আপনাকে একটা ভুল ডিসিশন দিয়ে ভুল পথে নিয়ে চলে যেতে পারে। ওই জন্য রাগ হয়ে গেলেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল আফিনা আনিন নাস। আর কোনো মানুষ যদি তোমার কাছে অপরাধ করে তাহলে তুমি সেই অপরাধগুলোকে তার ক্ষমা করে দাও। ক্ষমা করবেন না তার নামে থানায় ডায়েরি করে আসবেন। আমাদের তো এই চরিত্র। জমি জায়গা নিয়ে সামান্য কিছু হয়েছে, ভাই ভাই কেস করে বসে আছে। এটা আমাদের চরিত্র নয়? চরিত্র। যায় যায় ঝগড়া, গরু ছাগল হাঁস মুরগি নিয়ে ঝগড়া, সঙ্গে সঙ্গে চলে গেল থানায় কেস করতে। এই চরিত্র নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল আফিনা আনিন নাস। কোন মানুষ যদি তোমার কাছে ভুল করে, কোন অন্যায় যদি করেই ফেলে, তাহলে তুমি তাকে কি করো? ক্ষমা করে দাও। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই এই 4 গুণে গুণান্বিত ব্যক্তিকে আমি সব থেকে বেশি পছন্দ করি। এরা মুহসিন বান্দা। পবিত্র আল কোরআনে ভালো মানুষের অনেক দিক বর্ণনা করা হয়েছে, অনেক দিক। তার মধ্যে একটি দিক হচ্ছে ইউমিনুনা বিল্লাহ। আল্লাহ বলছে আমার প্রতি বিশ্বাস রাখো, ওয়াল ইয়াউমিল আখির, আর কিয়ামতের প্রতি বিশ্বাস রাখো। কিয়ামত সম্পর্কে জ্ঞান আছে তো? কিয়ামত সম্পর্কে সামান্য একটু ধারণা আছে? আল্লাহু আকবার। এটা যদি আল্লাহর নবী সাহাবীদের যদি পরিবেশ হতো, সাহাবীদের পরিবেশ যদি এটা হতো, তা কিয়ামতের কথা বললে সাহাবীগণ মানে কাঁদতেন তো কাঁদতেন। তারা এমন চুপচাপ করে বসে থাকতেন যে তাদের মাথাতে যদি কোনো পাখি এসে বসে যেত, পাখি বুঝতে পারতো না যে জীবিত মানুষ না মৃত মানুষ। আমি গাছের উপরে বসলাম না কাঠের উপরে বসলাম না মানুষের মাথাতে বসলাম। কিয়ামতের কথা শুনলে সাহাবীগণ এত ইমোশনাল হয়ে যেতেন। আর আমাদের কিয়ামত, জান্নাত জাহান্নাম যতই যাই বলুন, মানুষের মন গলবে না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ভালো মানুষদের আর একটা কাজ হচ্ছে যে বল আখিরাত, কিয়ামতের দিবসের প্রতি সে কি করবে? বিশ্বাস স্থাপন করবে। কিয়ামতের মাঠটা যে 10 মিনিট যদি আপনাকে ভাবানো যায়, তাহলে আপনি বিস্ময়ে অভিভূত হবেন যে এর নাম কি কিয়ামতের মাঠ। আল্লাহু আকবার। আপনারা জানেন কিছুদিন আগে তুরস্কের মাটিতে একটা ভূমিকম্প হয়েছিল।